12 তারিখ অর্থাৎ রবিবার সকাল 10টায় শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে পঞ্চম এবং শেষ টি-20 ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশ। সেই সাথে জিম্বাবুয়ের ক্রিকেটারদের অপমানজনক সেলিব্রেশনের মোক্ষম জবাব দিতে সেরা একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। তাহলে চলুন দেখে নেওয়া যাক শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা পাচ্ছে কারা। পঞ্চম ও শেষ টি-20 ম্যাচে ওপেনিংয়ে ব্যাট করতে নামবে তানজিদ হাসান তামিম। গত ম্যাচেও 37 বলে 52 রান করেছেন তিনি। বাংলাদেশের ওপেনিং পজিশনকে শক্তিশালী করে তুলছে তানজিদ তামিম। আরেক ওপেনার হিসেবে ব্যাট করতে নামবে সৌম্য সরকার। ইনজুরি থেকে ফিরেই 41 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। সৌম্য ব্যাট হাতে ছন্দে ফিরা মানেই বিপক্ষ দলের জন্য আতঙ্ক। এরপর ব্যাট করতে নামতে পারে তাওহিদ হৃদয়। গত ম্যাচে ইনিংসকে বড় করতে না পারলেও ব্যাট হাতে তার সামর্থ্যের ব্যাপারে কোনো সন্দেহ নেই। বর্তমানে ব্যাট হাতে নিজের সেরা ছন্দে রয়েছেন তিনি। হৃদয়ের পর ব্যাট করতে নামার সম্ভাবনা রয়েছে শান্তর। রান খরায় ভুগতে থাকা এই ব্যাটার যেন বাংলাদেশ দলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রানের দেখা তো পাচ্ছেই না, বরং উইকেট বিলিয়ে দিয়ে দলকে চাপে ফেলছেন। এরপর ব্যাট করতে মাঠে নামবে সাকিব আল হাসান। গত ম্যাচে রানের দেখা না পেলেও বল হাতে ছিলেন দুর্দান্ত। এই ম্যাচে তার থেকে ভালো একটা ইনিংস আশা করা যায়। 6-এ ব্যাট করতে দেখা যাবে জাকির আলীকে। ফিনিশার মোমেন্টে তার বিধ্বংসী ইনিংস দলকে বড় সংগ্রহ এনে দিতে কার্যকরী ভূমিকা রাখে। সাথে ব্যাট করতে নামার সম্ভাবনা রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের। গত ম্যাচে একাদশে ছিলেন না তিনি, তবে এই ম্যাচে একাদশের জায়গা পেতে যাচ্ছে মাহমুদুল্লাহ। স্পিনার হিসেবে একাদশে থাকবে রিশাদ হোসেন। এই লেগ স্পিনার নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছে। সেই সাথে নিজের দিনে যে কোনো দলকেই চোখ রাঙাতে পারে রিশাদ। পেস বোলার হিসেবে একাদশে থাকবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। এই 3 পেস বোলারই দুর্দান্ত বোলিং করে চলেছে।